দিদিন ঘুম থেকে উঠলো। দিদিন গুড মর্নিং কর সবাইকে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সারাদিনে কী করবো না করবো সব কিছু শেয়ার করবো বন্ধুদের সঙ্গে। থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। হ্যাঁ, আমি কিন্তু চান টান করে পুজো টুজো করে তারপরে আর কি আপনাদের সামনে আসলাম। এই দেখো দিদন আমার ঘুম থেকে উঠলো। গুড মর্নিং বলো লক্ষ্মী দিদা আমার। এই যে দিদন ঘুম থেকে উঠলো আমার। এই দেখো আজকে আমরা রান্না করব কলার মোচা। তাই এখানে কলার মোচা ভাজতেছি দিদন, আমি, তারপরে বড়। তারপরে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। গুড়িয়ার বাবার কাছ থেকে আজকে মাছ নিয়ে আসা হয়েছে। আজকে নৌকান মাছ আনছে গুড়িয়ার বাবা, তো মাছ ভাজবো। এই দেখো মাছ দিয়ে এনে দিল। বড়টা ওইটা শেয়ার করলাম না, আর বেশি মাছ ভাজবো তো এটাই শেয়ার করতেছি। আজকে রান্নার রেসিপি অনেকেই আছে কিন্তু ওর জন্য একটু মজা, তার জন্য আর কি আপনাদের সামনে শেয়ার করলাম। আজকে অনেক কিছু রান্না করবো, এই বেশি কুমড়ো ফুলেরও বড়া করবো। আজকে তো মাছ আনার কথা ছিল না, তারপর আর কি ফোন করলাম। অনেক দিন থেকে আর কি খাওয়াই না, 10-12 দিন থেকে আর কি বেশি হলো মাছ আনা হয় না, কিন্তু কয়েকদিন থেকে ডিম দিয়ে খাওয়া হচ্ছে। তার জন্য কী করলাম, আজকে মাছ নিয়ে এসলাম। তাই আমি এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভাজবো। ভাজে তারপরে একটু হালকা করে আর কি ঝোল করা হবে। তা মাছটা কড়াইতে দিলাম, লাল লাল করে ভাজা করা হবে। তারপর এই দেখো সরষে বাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর কি মাছের ঝোল করলাম। দেখো হালকা করে একটু ঝোল করলাম, পাতলা করে পেঁয়াজ দিছি, কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটা দিয়ে। আর এখানে 4টে মাছের পিস রাখছি ভাজা রাখছি। এখানে দিদন খাবে ভাজা মাছ, আর এই যে 4টে মাছ এখানে ঝোলে দিয়ে দিছি। তারপরে যে ঝোলটা হয়ে গেলো নামাইলাম। তারপরে এই দেখো আমি কুমড়ো ফুলের বড়া করতেছি। দেখো বড়াগুলো এইরকমই ফুটতিছে সেই সুন্দর করে, আর ফুলকো ফুলকো করে ফুলতিছে। আর এই দেখো অর্ধেকটা হয়ে গেলো, নামিয়ে নিলাম। তারপর আর অর্ধেকটা দেবো। তা মাছ ভাজার ওখানে আর কি নামিলাম। কিন্তু বড়াটা ভাজলে না অনেকটাই তেল লাগে, কিন্তু সাদা তেল দিয়ে ভালো হয়। তা আমাদের সাদা তেল নেই, সরষের তেল দিয়ে আর কি করলাম। আজকে তেলও ছিল না, তারপর ছোটোকে দিয়ে নিয়ে আসলাম। তারপরে এই দেখো আবার বাকিটা দিচ্ছি। তা কুমড়ো ফুলের বড়া তো বড় বড় হয়, ওর জন্য যা 2-3 বার করে আর কি ভাজতেছি। তো আজকে খাওয়াটা একদমই ভালো হবে। কুমড়ো ফুলের বড়া, তারপরে কলার মোচার ঘন্ট, তারপর মাছের ঝোল, আর করছি বাস্ক কচুর বড়া। তা রান্নাবাড়িটা একদম কমপ্লিট হয়ে গেল। তারপরে এই দেখো পল্লবী আমার কী করতেছে, রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছে। আর এখানে রান্নার পর যে বাসন টাসনগুলো থাকে ওগুলো আর কি মাজবো, আমি নিয়ে যাই ওগুলো। তারপর করবো আর কি খাওয়া দাওয়া করে। তো এই যে কলের পরে যাই, বাসনগুলো সব জড়িয়ে নিচ্ছি একখানে করে নিয়ে আর কি কলের পরে যাবো। তাই একটু আপনাদের সামনে শেয়ার করে দিলাম। তারপরে এই দেখো কলের পরে যাচ্ছি আমি। তারপর খাওয়া দাওয়ার পর তারপর আপনাদের সামনে দেখাবো। তাই এই পিসে এই দেখো ভাত বাড়িয়ে নিচ্ছি আমি, ছোটো আর বড় ওখানে খাচ্ছে, আর আমার ভাতের থালা নিয়ে আমি ওখানে যাচ্ছি ভাত করার জন্য, খাওয়ার জন্য। তারপরে তো 2 বোন বসে গেছে, এখানে দিদনও আছে। তা খাওয়া দাওয়াটা আজকে সেই মজা হবে, মজা করে আর কি খাবে। আজকে সবজি আছে অনেক। এই দেখো খাওয়া দাওয়া শেষ হলো, বিকেলবেলা কাজ সবই শেষ হলো। খাওয়া দাওয়ার পর আর বাসন কিছু মেজে আপনাদের সামনে আসলাম না, একদম সন্ধ্যার দিকে আসলাম। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো। সবাইকে টাটা।